দেখছেন, এটা হচ্ছে বাঁশবাগান। বাঁশবাগানে ভূত থাকে, এখানেও কি ভূত আছে? হ্যাঁ আছে তো। বাঁশবাগানে কি হচ্ছে জানেন? চাকরির ইন্টারভিউ। একজন ব্যক্তি তিনি তার বাড়ির বাগানে চাকরির ইন্টারভিউ এর আয়োজন করেছেন, একেবারে প্যান্ডেল টাঙিয়ে। কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, তিনি কে? কত বড় ভূত তিনি? দেখো মুর্শিদাবাদের জলঙ্গি থানার যে পাকুড়দিয়া এলাকা, ওই এলাকার সাহাবুল ইসলাম নামে তিনি হচ্ছে কোয়াক ডাক্তার। গ্রামে তিনি ওই কোয়াক ডাক্তারের কাজ করেন এবং ওই কোয়াক ডাক্তারের আড়ালে কিন্তু বাড়ির পাশেই যে বাঁশবাগানে কিন্তু রীতিমতো বিয়ের বাড়ির মতন প্যান্ডেল সাজিয়ে কিন্তু ওই চাকরির ইন্টারভিউ দেওয়া হচ্ছে বলে সেখানে টাকা নেওয়ার অভিযোগ ওই সাহাবুল ইসলামের নামে। যদিও জানা যায়, দেখো চাকরি এখানে তোমার প্রাইমারি স্কুল থেকে পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন দপ্তরের চাকরি দেওয়ার নাম করেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে ভিড় জমায় এখানে করে। মাঝে মধ্যেই এই চাকরির ইন্টারভিউ চলে এখানে করে এবং সেই আজকেও তেমন ব্যতিক্রম নয়। আজকেও তোমার ভোর থেকেই কিন্তু একদম প্রায় 300 লোকের আয়োজন। এখন একদম 300 লোক রাত ভোর থেকে এই রকম ভাবে লাইন দিয়ে চাকরির পরীক্ষা দিচ্ছেন। কোথা থেকে সাহস হলো এর? এটা প্রথম নয়, স্থানীয় বাসিন্দারা বলছেন এর আগেও হয়েছে। চাকরি দিব বলে অনেক লোককে ডেকে আনে, আর এই মাঝে মাঝে মিটিং হয় এইভাবে। আজকে কি হচ্ছিল? আজকে ওই মিটিং হয়েছিল ভোর রাত থেকে। ইন্টারভিউ না কি বলছে, টাকা জমা লিখল 20,000 আর 2,000। শাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আসছে, চিটারির ব্যবসা করছে আর চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। তারপরে এখানে থানা পুলিশ আসে, আজকে শাহাবুলকে অ্যারেস্ট করে নিয়ে গেল, 2জনকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আর লোক সব দিকে দিক পালিয়ে গেল। আর কিরকম আয়োজন জানেন? এই যে বলছিলেন না আমাদের প্রতিনিধি রাকিবুল, বিয়ে বাড়ির মতো আয়োজন, একেবারে বিয়ে বাড়ির মতোই তো আয়োজন দেখছেন। বাঁশবাগান, খোলা হাওয়া, খোলা জায়গা, কিরকম আয়োজন দেখুন। ডেকোরেটরের লোক কি বলছেন? এই প্যান্ডেলটা করতে হবে আর চাকরি করা ইন্টারভিউ আছে, না লোক আসবে বাইরে থেকে। এখানে মানুষ 300 মতো। 300 সবাই বাইরেকার। কি চাকরির বিষয়ে? তা তো কি চাকরির বিষয়ে তা তো সেটা জানছি না আমরা। পুলিশ এসে পুলিশে লিখেছে, শাহুলকে লিখেছে। এরকম তো এই যে মিটিং এর কথা বলছেন, মিটিং তো নয়, এটা ভুয়ো, একেবারে ভয়ঙ্কর প্রতারণা। রাকিবুল, এর আগে পুলিশ খবর পায়নি? পুলিশ কোনো জানে না, জানতো না? দেখো পুলিশ কিন্তু এর আগে যে দীর্ঘদিন ধরে যে এখানে চলছে এই ডাক্তারের যে গ্রামীণ চিকিৎসকের যে আড়ালে যে এইভাবে যে সরকারি চাকরি দেওয়ার নাম করে যে প্রতারণার একের পর এক যুবক শিকার হচ্ছেন এবং বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে তারা আসছেন, এবং এই খবর কিন্তু পুলিশ কিন্তু আজকেই জানতে পারেন, কিন্তু এতদিন ধরে হচ্ছে কিন্তু পুলিশ কোথায় ছিল এটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। আর এই ভদ্রলোক যিনি সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাচ্ছেন, তার সঙ্গে আর কেউ আছে? আরো বড় কোনো মাথা আছে কি? তিনি সাহস পাচ্ছেন কোত্থেকে? আমার প্রশ্নই একটাই, সাহস পাচ্ছেন কোত্থেকে? দেখো যে সাহাবুল ইসলাম তিনি যে এই যে প্রতারণার যে ফান্ড পেতে রেখেছেন এবং যে এই চাকরির নামে যে প্রতারণা করে টাকা লক্ষ লক্ষ টাকা যে তারা তুলছেন, সেই পিছনে কে বা কারা জড়িত আছে এই ঘটনার কিন্তু পুরো তদন্ত শুরু করেছে ইতিমধ্যে জলঙ্গি থানার পুলিশ। অবশ্যই ভয়াবহ ঘটনা। একেবারে পঞ্চায়েত আছে, পুলিশ আছে, তার মধ্যেও এই রকম ভাবে চাকরি দেওয়ার নামে এরকম আয়োজন, বিরাট আয়োজন। বাইরে থেকে লোক আসছে 300 জন। আজকে শুধুমাত্র ইন্টারভিউ দিলেন। পঞ্চায়েত সদস্য কি বলছেন দেখি। তাকে তুলে নিয়ে গিয়েছে আর কিছু চাকরি প্রার্থী। নাম কি? শাহাবুল ইসলাম। এর আগে কপ ডাক্তার ছিলেন, উনি ডাক্তারি করতেন, এখন আপাতত বাড়িতে থাকে। কি করেন আমরা অ্যাকচুয়ালি এভাবে বলতে পারবো না যে কি করে। মানে চাকরি ইন্টারভিউ হচ্ছে সেটা প্রশাসন আসার পরে আমরা জানতে পারলাম। বাইক আর ল্যাপটপ পাওয়া গিয়েছে তাই শুনলাম, আর কিছু কাগজপত্র এখান থেকে নিয়ে গিয়েছে। সরকারি দপ্তর থেকে যে আসে সেরকম ব্যক্তিকে হিচলে সে ধরনের কেউ না, ওই রকম কিছু ব্যক্তিও অ্যারেস্ট হয়েছে প্রশাসনের কাছে, সেটা আর কি আমরা শুনলাম। এটা দেখছেন